আমরা সবাই জানি জামাই ষষ্ঠী মানে জামাইকে আদর করে শ্বশুরবাড়িতে ডেকে এনে পেট পুড়ে খাওয়ানো, নতুন জামাকাপড় আর উপহার দেওয়া। কিন্তু এর পেছনের আসল শাস্ত্রীয় কাহিনী আর রহস্যটা হয়তো আমরা অনেকেই জানি না। জানলে সত্যি অবাক হতে হয়। জামাই ষষ্ঠী মূলত অরণ্য ষষ্ঠী নামে আমাদের পবিত্র শাস্ত্রে খ্যাত। স্কন্দপুরাণ ও বৈবর্ত পুরাণ অনুসারে দেবী ষষ্ঠী হলেন পরম প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন এক পরমেশ্বরী দেবী। তিনি হলেন জগতের সমস্ত শিশুদের একমাত্র অধিষ্ঠাত্রী দেবী, পরম রক্ষাকর্ত্রী এবং মাতৃত্বের প্রতীক। পুরাণ মতে এক প্রাচীন পরিবারে এক পরম লোভী বধূ ছিল। সে ঘরের ক্ষীর, মাছ ও সমস্ত ভালো খাবার শাশুড়ির অলক্ষ্যে নিজে লুকিয়ে খেয়ে নিত এবং শাশুড়ি দেবী জিজ্ঞেস করলে সমস্ত দোষ চাপাত একটি নিরীহ কালো বিড়ালের ওপর। আমরা জানি কালো বিড়াল হলো স্বয়ং মা ষষ্ঠীর পবিত্র বাহন। নিজের বাহনের ওপর এমন মিথ্যা কলঙ্ক দেওয়ায় পরমারাধ্যা দেবী ষষ্ঠী সেই বধূর ওপর ভীষণ রুষ্ট হন। ফলস্বরূপ সেই বধূ যখনই কোনো সন্তান প্রসব করত, দেবী ষষ্ঠীর মায়ায় সেই সদ্যজাত সন্তান অলৌকিকভাবে অদৃশ্য হতো বা মারা যেত। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সেই বধূ গভীর বনে গিয়ে দেবী ষষ্ঠীর কঠোর আরাধনা শুরু করে এবং কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করে। দেবী ষষ্ঠী তখন তাকে দর্শন দিয়ে বলেন, তুই আমার বাহনের ওপর মিথ্যা দোষ চাপিয়েছিস, এর প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। অবশেষে বধূর ব্যাকুলতায় দেবী তাকে দয়াপূর্বক ক্ষমা করেন এবং তার সমস্ত সন্তানকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেন। কিন্তু ঘরে ফিরে আসার পর লজ্জিত বধূকে তার শ্বশুর শাশুড়ি আর মেনে নিতে চাইলেন না এবং তার বাপের বাড়ি যাওয়াও চিরতরে বন্ধ করে দিলেন। মেয়ের মুখ দেখার জন্য ব্যাকুল মা বাবা তখন এক চতুর উপায় অবলম্বন করলেন। তারা জামাইকে সস্ত্রীক বিশেষ নিমন্ত্রণ জানালেন আষাঢ় মাসের এই পবিত্র ষষ্ঠী তিথিতে। জামাই ঘরে আসার পর শাশুড়ি মা ষষ্ঠীর পূজা করলেন এবং জামাইয়ের মঙ্গল কামনায় হাতে পবিত্র সুতো বেঁধে দিলেন। জামাইয়ের খাতিরে মেয়েও অবশেষে বাপের বাড়ি আসার পরম সুযোগ পেল। সেই থেকে জামাইকে কেন্দ্র করে এই ব্রত সমগ্র লোকসমাজে জামাই ষষ্ঠী নামেই প্রসিদ্ধি লাভ করল। এই ষষ্ঠীকে কেন অরণ্য ষষ্ঠী বলা হয় এবং প্রকৃতির গুরুত্ব কী? শাস্ত্রে আষাঢ় মাসের শুক্লা তিথিকে অরণ্য ষষ্ঠী হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিন প্রাচীনকালে পরম পূজনীয় নারীরা গভীর অরণ্যে গিয়ে বিন্ধ্যবাসিনী দেবী ষষ্ঠীর চরণে পুজো দিতেন। আমাদের সনাতন ধর্ম সর্বদাই প্রকৃতির পরম পূজারী। অরণ্য বা গাছপালা যেমন আমাদের ফলমূল ও অক্সিজেন দিয়ে চিরকাল বাঁচিয়ে রাখে, তেমনি ঘরের সন্তানেরাও যেন অরণ্যের মতো সবুজ, সতেজ, প্রাণবন্ত ও দীর্ঘায়ু হয়, এই পুণ্য কামনায় বাঁশঝাড়, বটগাছ বা করমচা গাছের তলায় এই পূজার আয়োজন করা হয়। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত পালনে সুনির্দিষ্ট কিছু শাস্ত্রীয় বিধি ও নিয়ম রয়েছে যা পালন করা আবশ্যক। যেমন উপবাস ও ঘটস্থাপন, ষষ্ঠীর সুতো ধারণ অর্থাৎ ডোর ধারণ, তালপাতার বাতাস ও দীর্ঘায়ু কামনা, সপ্তফলের অর্ঘ্য ও করমচা বাটা ইত্যাদি। এই ব্রত করলে অর্থাৎ এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে বংশের প্রদীপ রক্ষা হয়, সন্তানরা দীর্ঘায়ু ও চিরনিরোগ হয় এবং পরিবারে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। জামাই ও মেয়ের দাম্পত্য বন্ধন দৃঢ় হয়, যা দুটি পরিবারের মধ্যে আজীবন সৌহার্দ্য ও সুখ বজায় রাখে।